সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল। আমার আজকের আয়োজন রবি গ্রহের রত্ন বা রবির রত্ন, চুনি পাথর বা রুবি পাথর মানব জীবনে কতটুকু কাজ করে, কি কাজ করে এবং মানব জাতিকে কিভাবে চুনি পাথর উপকার করতে পারে। আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, বিশ্বের প্রায় সিংহভাগ রত্নবিদ, রত্নকার বা রত্ন জ্যোতিষীরা মহারত্নরূপে হীরার পরেই চুনিকে স্থান দিয়েছেন। এটি নিঃসন্দেহে মহামূল্যবান রত্ন। ঠান্ডা বরফের মতন শীতল এর গুণ এবং তেলের ন্যায় পিচ্ছিল ও মসৃণ। এর বর্ণ সাধারণত গাঢ় লাল, ফিকে লাল, গোলাপি, মেরুন, ডালিম্বিস ও কবুতরের রক্তের ন্যায় বর্ণ বিশিষ্ট হয়ে থাকে। সূর্যালোকে ধরলে আলোক রশ্মির প্রতিসরণ বিচ্ছুরিত হতে দেখা যায়। চুনির মধ্যে কালো দাগ, দিশায়া, বিন্দু, রেখা, ত্রাস প্রভৃতি চিহ্ন না থাকলে সেই চুনিকে উত্তম চুনি বা রত্নপাথর বলে চিহ্নিত করা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র মোতাবেক হাতের এই রবির ক্ষেত্র যদি নিচু, কালো তিল, বিন্দু, ক্রস, জাল চিহ্ন থাকলে এবং রবি রেখা না থাকলে অথবা জন্মছকে রবি নিচস্থ, কুগ্রহযুক্ত বা দৃষ্ট ও জন্মলগ্নের ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে রবি অবস্থান করলে বা পাপগ্রহের দশান্ত দশায় এটি পরিধান করলে শুভ ফল পাওয়া যায়। যাদের জন্ম সিংহরাশি বা সিংহলগ্ন তাদের জন্য চুনি উত্তম প্রতিকার। প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য 4 থেকে 5 রতি আর নারীদের জন্য 3 থেকে 4 রতি আংটিতে, লকেটে অথবা বাহুতে পরিধান করা চলে। অবশ্য রত্নপাথরের গুণগত মানের উপর, এমনকি হাতে ও জন্মছকের রবির দুর্বলতার উপর নির্ভর করে ওজনের তারতম্য করা হয়। চুনি নামক খনিজ রত্নপাথরে অনেক সময় বিভিন্ন প্রকার দোষ ত্রুটি থেকে যায়। দোষযুক্ত মাণিক্য বা চুনি ধারণে শুভ ফলের পরিবর্তে অশুভ ফলই বেশি দেখা দিতে পারে। এবার চুনির বিভিন্ন প্রকার প্রাকৃতিক দোষ ত্রুটি তুলে ধরার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আপনাদের সামনে, যাতে আপনারা এই মহামূল্যবান রত্ন কিনে অর্থের শ্রাদ্ধ না হয়, প্রকৃত রত্নটি চিনে কিনতে পারেন। চুনি সাধারণত 4 প্রকার, যেমন পদ্মরাগ, কুরুবিন্দু, সৌগন্ধিক ও নীলগন্ধিক। এই 4 প্রকার চুনিকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4 বর্ণের সাথে তুলনা করা হয়। যে সকল চুনির মধ্য থেকে পদ্ম ফুলের ন্যায় নির্মল আভা বের হয়, স্পর্শে শীতল এবং পদ্মের মতো সৌন্দর্যযুক্ত দেখা যায়, তাকে পদ্মরাগমণি বলা হয়। পদ্মরাগমণি বা চুনি সবচেয়ে শ্রেষ্ঠ রত্ন এবং দুর্লভ বলে এর মূল্য অনেক বেশি। এটি ব্রাহ্মণ বর্ণের রত্ন। দ্বিতীয়ত, যে চুনি দেখতে রক্তজবা বর্ণের এবং পদ্মরাগমণির চেয়ে অপেক্ষাকৃত পিচ্ছিল, সূর্যের আলোয় ধরলে কম আভা বিচ্ছুরিত হলে সেই রত্নকে কুরুবিন্দু মণি বলে। এটি ব্যবহারে পদ্মরাগমণির চেয়ে একটু দেরিতে ফল লাভ হয়। এটি ক্ষত্রিয় বর্ণের রত্ন। তৃতীয়ত, যে সকল চুনি দেখতে প্রভাতকালীন উদিত সূর্যের রশ্মির মতো হালকা রক্তাভ বর্ণের, তাকেই সৌগন্ধিক মণি বলে। এটি ব্যবহারে আগের 2টি রত্নের চেয়ে আরও দেরিতে ফল দেয়। চতুর্থত, যে সকল চুনির মধ্যে আকাশের মতো হালকা নীলাভ বর্ণের রং দেখা যায়, তাকে নীলগন্ধিক মণি বলে। এটি ব্যবহারে সবচেয়ে কম ফল দেয়। এটি সবচেয়ে নিম্ন অর্থাৎ শূদ্র বর্ণের রত্ন। তবে দর্শকবৃন্দ, একটা কথা সর্বদা মনে রাখবেন, তা হলো চুনি যে বর্ণেরই হোক না কেন, তা বর্তমান যুগে প্রাপ্ত সূর্যকান্তমণি বা চুনির চেয়ে সর্বোৎকৃষ্ট। এগুলি সচরাচর পাওয়াই যায় না, সীমাহীন দুর্লভ এই চুনি। চুনির বিশেষ উপকারিতা। চুনি পাথর ব্যবহারকারীর বা ধারণকারীর সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, সম্মান, শ্রদ্ধা, জ্ঞান, বিদ্যা, উদারতা, আত্মবিশ্বাস, ভক্তি, পরায়ণতা, ন্যায়নিষ্ঠা, প্রতিভা,
পিতৃত্ব, স্নেহ, মায়া, মমতা, কোমলতা, আধ্যাত্মিকতা, কর্মের উচ্চপদ, প্রতিষ্ঠা, সাহিত্য, সঙ্গীত প্রভৃতি জন্য ছাড়াও শারীরিক বাত, পিত্তনাশ, মাথা কপাল ব্যথা, রক্তচাপ বৃদ্ধি, চোখের রোগ, অশ্ব উন্মাদনা রোগ, সন্ন্যাস রোগ, আমাশয়, হাইড্রোসিল রোগে দ্রুত উপকার করে থাকে। জ্যোতিষশাস্ত্র মোতাবেক রবি গ্রহের সকল দোষ বিনষ্ট করতে রসায়নের মতো কাজ করে এই রবির রত্ন চুনি পাথর। তবে মনে রাখবেন, রত্ন পাথর কখনোই প্রতিষেধক নয়, এটা প্রতিরোধক মাত্র। আমি সুপ্রিয় দর্শক, আমি পূর্বেই বলেছি যে চুনি হলো মহামূল্যবান রত্ন পাথর। এটা দুর্লভ বটে, এটা খনিজ রত্ন, এটি বর্তমান যুগে প্রচলিত একমাত্র রত্ন। আর আরও বিভিন্ন নাম রয়েছে, যেমন রবিকান্ত, তপনমণি, দীপোৎপল, অর্কপল, অগ্নিগর্ভ প্রভৃতি। বিশুদ্ধ চুনি সর্বদা বরফের ন্যায় শীতল, তেলতেলে, নির্মল গুণযুক্ত, হালকা নয়, ওজনে ভারী। বি জাতীয় কোনো বর্ণ বা আঘাতজনিত দাগ, ছিদ্র, ফাটল, ত্রাস থাকবে না। দেখতে মসৃণ, সুদর্শনা, কালো বিন্দু চিহ্নহীন, স্বচ্ছ আলোকে রশ্মি বিচ্ছুরিত ও আভাযুক্ত চুনি সর্বশ্রেষ্ঠ ও এর গুণও সর্বাধিক। আবার যদি অশুদ্ধ হয়, কিভাবে বুঝবেন যে চুনিটি ভালো কি ভালো না? তাহলে দেখবেন যে আয়তন অনুযায়ী ওজনে হালকা, দেখতে ঘোলাটে, আবাহীন, অস্বচ্ছ, দাগ, ত্রাস, কালো চিহ্নযুক্ত এবং স্পর্শে গরম অনুভূত হলে সেই চুনিকে আপনারা অশুদ্ধ চুনি বলে জানবে। এগুলো ব্যবহারে অশুভ ফলই বেশি প্রদান করে শুভ ফলের পরিবর্তে। তাই চুনি কেনার আগে অভিজ্ঞ জ্যোতিষী বা অভিজ্ঞ রত্ন জহুরি পরামর্শ মোতাবেক বা তাদের সহযোগিতা নিয়ে ক্রয় করা শ্রেয় হবে। এবার আসি সুপ্রিয় দর্শক, বিশুদ্ধ চুনি কিভাবে পরীক্ষা করবেন, কিভাবে জানবেন যে আমার চুনিটা সঠিক কিনা। সাদা জলপূর্ণ কাচের পাত্রের মধ্যে চুনি ছেড়ে দিলে এবং সূর্যালোকে ধরলে চুনি থেকে সূর্যালোক বিচ্ছুরিত হয়। কাচের উপর ছেড়ে দিলে বেজে ওঠে, এমনকি কাচের সহিত ঘর্ষণে আঠার মতো লেগে থাকে। কোনো ধাতব পদার্থের আঘাতে সহজে দাগ পড়ে না, অর্থাৎ কাঠিন্যতা যত বেশি হবে ততই মূল্যবান বলে বিবেচিত হবে। অবশ্য আমি আমার এই সুদীর্ঘ 19 বছরের পেশাগত জীবনে অনেক গ্রন্থ পড়েছি, তাতে লেখা আছে চুনির মাঝখান থেকে বিস্তৃত সূর্যরশ্মি, তুলা, শুকনা কাগজ বা টিনের উপর পড়লে আগুন লেগে যাবে। এটা সম্পূর্ণ মিথ্যা, শুধুমাত্র শোনা যায়, কিন্তু বাস্তবে কেউ কোনো দিন দেখেছে কিনা সন্দেহ। তবে সুপ্রিয় দর্শক, বাজারে কিন্তু বার্মিজ, সিংহলি, কাঞ্জাম, কোরা, ব্যাংকক, থাইল্যান্ড, পাকিস্তানি চুনি পাওয়া যায়। তন্মধ্যে বার্মিজ চুনি সর্বশ্রেষ্ঠ এবং এর মূল্য অনেক বেশি। চুনি যে দেশের খনিজ থেকে উত্তোলন করা হয় সেই দেশের নামের নামকরণ করা হয়ে থাকে। তাই বার্মিজ চুনি অপেক্ষা সিংহলি চুনি কিন্তু দাম কম, সিংহলি অপেক্ষা কাঞ্জাম চুনি আরও কম দাম, কাঞ্জাম চুনি অপেক্ষা কোরা চুনি আরও কম মূল্য, কোরা চুনি অপেক্ষা ব্যাংকক চুনি আরও বেশি কম মূল্য এবং থাইল্যান্ডের চুনি, পাকিস্তানি চুনি আরও নিম্নমানের। তাই আপনারা চুনি কেনার আগে দেখতে কিন্তু সবই একরকম, যে বার্মিজ কিনা এটা দেখে শুনে বুঝে তারপরে কিনবেন। আপনারা আরও একটু সঙ্গে থাকুন, চিনতে সক্ষম হবেন যে বার্মিজ চুনি কীভাবে চিনতে হয়। বর্তমানে বাজারে নিউ বার্মা বলে যে রুবি বা চুনি পাওয়া যায়, এগুলো প্রকৃতপক্ষে নিউ বার্মা চুনি নয়। আসলে নিউ বার্মা বলে বার্মায় কোনো চুনি নেই। বার্মার খনিতে সর্বশ্রেষ্ঠ চুনি পাওয়া যায়, তাই বার্মিজ চুনি বলে পরিচিত। আর নিউ বার্মিজ মানে কি নতুন কোনো বার্মার রত্ন খনিজ, নাকি বার্মায় নতুন করে উৎপাদন করা হয় তাই নিউ বার্মিজ? এর কোনোটিই নয়। আসল সত্যটি হলো ব্যাংকক থেকে আসা ট্রিয়েটেড রুবি, এটি খনি থেকে উত্তোলন করার পর কালার কম থাকার কারণে তাপ ও চাপ প্রয়োগ করে প্রপার টেকনোলজির মাধ্যমে এর কালারকে সুন্দর করে কাটিং ও পালিশ করে বাজারজাত করা হয়। মনে রাখবেন, নিউ বার্মিজ মানেই যে এটা নকল পাথর তা নয়, আবার ব্যাংকক বলে এর মূল্য কম তাও নয়।
রত্ন খনিজ মূল্যবান পদার্থ সে যে দেশেরই হোক না কেন, তবে এটি অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা ভালো করে বিচার বিশ্লেষণ করে পরিমাপ মতো সঠিক রূপে শোধিত করে পরিধান করলে নিশ্চিত রূপে উপকার পাওয়া যাবে, তাতে সন্দেহ নেই। সুপ্রিয় দর্শক, চুনির বর্ণ টকটকে লাল, খয়েরি, পদ্মের মতো, গোলাপি, হলুদ আভাযুক্ত, লালচে আভাযুক্ত, লাল প্রভৃতি রঙের পাওয়া যায়। এছাড়া ডালিম বীজ বা ডালিম ফুল, ডালিমের বীজ, লেবু ফুল, সিঁদুর, কুচ প্রভৃতি রঙের ন্যায় চুনি বাজারে পাওয়া যায়। অবশ্য চুনির বর্ণ বিভিন্ন দেশের খনিজের উপর নির্ভর করে ভিন্ন রঙের হয়ে থাকে এবং সেই দেশের রত্ন খনিজের বর্ণ, আকৃতি, কাঠিন্যতা, উজ্জ্বলতা, স্বচ্ছতা প্রভৃতির উপর নির্ভর করে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র প্রভৃতি জাতিতে বিভক্ত করা হয়। অবশ্য এ সকল জাতিভেদ রত্ন পাথরের মূল্য ও মান নিয়ন্ত্রক নয়। রত্ন পাথরের খাঁটিত্ব ও দোষ ত্রুটিহীনতাই হলো আসল বিচার্য বিষয়। সর্বপ্রথম চুনি নামক রত্নপাথরটি খাঁটি হলে দেখতে হবে তার মধ্যে কাটাকাটি, দাগ, ছিদ্র, ফাটল, বিন্দু, বুদবুদ, ত্রাস, কালো দাগ প্রভৃতি আছে কিনা। তবে মনে রাখবেন, শুধুমাত্র চুনি নয়, যে কোনো আসল খনিজ রত্নপাথরে ফাইবারের মতো বা মাকড়সার জালের ন্যায় হালকা বা ঘোলাটে কিছু দাগ থাকা স্বাভাবিক। এগুলো ত্রুটি নয়, বরং রত্নের খাঁটিত্ব নির্ণয়ে বিশেষ সহায়ক ভূমিকা পালন করে। তাছাড়া আসল বিশুদ্ধ চুনির মধ্যে থেকে দুধের মতো সাদা এক প্রকার আভা বিচ্ছুরিত হতে দেখা যায়। ইংরেজিতে একে বলে ক্লাউড। জহুরি বা রত্নকার ও জ্যোতিষীরা এটি দেখে রত্নপাথরটি সঠিক কিনা তা নির্ণয় করে থাকেন। সুপ্রিয় দর্শক, এবার আপনারা চিনতে পারবেন যে এই চুনির বিকল্প ভেজাল বা নকল রত্নপাথর কোনটা। আপনি ভেজাল রত্ন কিনেছেন না সঠিকটা কিনেছেন? সঙ্গে থাকুন। আজকাল অনেক রত্ন ব্যবসায়ী বা রত্ন জ্যোতিষীরা মহামূল্যবান রত্নপাথরের নামে অনেক কম দামি ও সুলভে প্রাপ্ত খনিজ পাথরকে বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্যের সংমিশ্রণে তৈরি নকল পাথরকে আসল রত্ন বলে বিক্রয় করে থাকেন। এদের মধ্যে রত্নপাথরকে তুলনা করার মূল মানদণ্ড হলো বর্ণ। আবার কোনো কোনো ক্ষেত্রে আসল রত্নপাথরের ভৌত ধর্মও আলোচনা করে শোনানো হয়। এ সকল নকল কারবার করার বেলায় কখনো গোপন, কখনো স্পষ্টত করে ষড়যন্ত্রের ফাঁদের জাল বিস্তার করা হয় নকল পাথরকে আসল করার তাগিদে। তাছাড়া আসল নামের সঙ্গে নানান উপসর্গ বা শব্দ জুড়ে দিয়ে অবিমিশ্র মিথ্যাচার হাত এড়িয়ে যাওয়া হয়। তাই তো ক্রেতারা বা সুপ্রিয় দর্শকরা উপসর্গের কথা ভুলে গিয়ে আসল রত্নের কথা ভেবে নকল রত্নপাথরে ফাঁদে আটকে পড়েন, যে কারণে রত্নপাথর বিলাসী ও ভাগ্যফল প্রত্যাশীদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে রত্নপাথর নামক পদার্থকে সঠিক রূপে চেনা। তাই আমার আজকের এই আয়োজন। সর্বপ্রথম নকল চুনি বলতে যা বোঝায় সেটা হচ্ছে রোজ রেড স্পাইনাল বা পাইরোপ গার্নেট, ব্রাজিলিয়ান লাল টোপাজ, সাইবেরিয়ান লাল রঙের তুর্মুলিন, সিলোনি অ্যালমান্ডাইট গার্নেট, পাইরোপ গার্নেট, রোজ কোয়ার্টস নামক পুনর্নির্মিত পাথরকে আসল চুনি বলে বাজারজাত করা হয়। শুধুমাত্র বর্ণ, স্বচ্ছতা, বিচ্ছুরণতার বিচার করে এ সকল চুনির সাথে আসল নকল বিভেদ করা অসম্ভব। একমাত্র অভিজ্ঞ জ্যোতিষী এবং রত্ন জহুরি ব্যতি রেখে চেনা খুব কঠিন। বিভিন্ন প্রকার কম মূল্যের রত্ন খনিজকে চূর্ণ বিচূর্ণ করে রাসায়নিক উপাদান বা বিভিন্ন কেমিক্যালের সংমিশ্রণে চুনির মতো দেখতে এক ধরনের নকল রত্ন প্রস্তুত করা হয়। ছোটোখাটো অনেক রত্ন ব্যবসায়ী, রত্ন জ্যোতিষীরা তথা ফুটপাতের ভবঘুরে জ্যোতিষীরা এগুলোকে চুনি পাথর বলে বিক্রয় করে থাকেন। তবে এগুলোকে অভিজ্ঞ জ্যোতিষী ও জহুরিরা পরীক্ষা নিরীক্ষা ছাড়াও খালি চোখে দেখেই চিনতে সক্ষম হন। গার্নেট বা পুলকমণি, তুর্মুলিন, লালচে এমিথিস্ট নামের রত্নপাথরগুলোকেও অনেক সময় চুনি বলে চালানো হয়। তবে এগুলো ওজনে আসল চুনি অপেক্ষা অনেকটাই হালকা বলে সহজেই ধরা পড়ে। আবার স্ফটিক গোত্রের কিছু কিছু রত্ন খনিজকে কৃত্রিম
পদ্ধতিতে বৈদ্যুতিক চাপ চুল্লিতে অথবা অম্লজান বা জলযান অগ্নিতে অ্যালুমিনিয়াম অক্সাইড সামান্য পরিমাণ ক্রোমিয়াম ও বেরিয়াম ফ্লোরাইডের উপস্থিতিতে তাপ সঞ্চার করে কৃত্রিম চুনি প্রস্তুত করা হয়। এসব উপায়ে প্রস্তুতকৃত চুনি পাথরে প্রাকৃতিক চুনি পাথরের ন্যায় কিছু কিছু দোষ গুণও পরিলক্ষিত হয়, যার ফলে এই নকল চুনি ও আসল চুনির পার্থক্যটা ধরা খুবই কঠিন। সুপ্রিয় দর্শক, এবার আসি, যদি চুনি আপনার ক্রয়কৃত সেই মহামূল্যবান চুনি পাথরে দোষ থাকে তাহলে সুফল পাবেন না কুফল পাবেন? যদি কুফলই পান, কি কুফল হতে পারে? 1 নাম্বার হচ্ছে যে চুনি নামক রত্ন পাথরটিতে কোনোরূপ উজ্জ্বলতা থাকে না, দেখতে মলিন ও ম্যাটমেটে ভাবযুক্ত। এক কথায় রূপহীন চুনি পাথরকে বিরূপ চুনি বলে। এই বিরূপ প্রকার চুনি ব্যবহারে সুফল তো হয়ই না, উপরন্তু নানান কুফল দেখা দিতে পারে। সেই সঙ্গে ভ্রাতা ভগ্নীর সহিত কলহবিবাদ, স্বজন বিরোধ, আত্মীয় বিচ্ছেদও ঘটে থাকে। তাই তো কথায় বলে, আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। এবার আসি ফাটা বা কাটা দাগযুক্ত চুনি। যে চুনির মধ্যে একটি লম্বা ফাটা দাগ থাকে সেই চুনি ধারণ করলে মাথা গরম, রাগ, জেদ, অহংকার বৃদ্ধি তথা কারণে অকারণে কলহ বিবাদ, মামলা মোকদ্দমা সহ নানান প্রকার উদ্ভট ঝামেলায় জড়িয়ে পড়তে হবে। 2টি বা তার বেশি ফাটা দাগ থাকলে সেই চুনি ব্যবহারে রোগ, শোক, দুঃখ, দৈন্য, দুর্ঘটনা, রক্তপাত সহ স্মৃতিশক্তি লোপ পায়। বিন্দু বা বুদবুদ যুক্ত চুনি। বিন্দু বা বুদবুদ একটি বা একাধিক পরিমাণে থাকলে সেই চুনিকে বিন্দু বা বুদবুদ যুক্ত দোষ বলে। এরূপ চুনি ব্যবহারে সুফলের পরিবর্তে কুফল আনয়ন করে। এমনকি যে উদ্দেশ্যে রত্ন ধারণ করা হয় তার উল্টো বা বিপরীত ফল প্রদান করতে পারে। এবার আসি বিকল রাগযুক্ত চুনি। যে চুনির রং অনুজ্জ্বল, আলোকরশ্মি বিস্তৃত হয় না, দেখতে ঘোলাটে, অমসৃণ ও সুশ্রী নয়, তাকে বিকল রাগ দোষযুক্ত চুনি বলে। এই চুনি ক্রয় করা এবং ব্যবহার করাটা সম্পূর্ণ নিষ্ফল। সুপ্রিয় দর্শক, এবার আসি লঘু দোষযুক্ত চুনি। যে চুনি আকৃতি অনুপাতে ওজনে হালকা, সেই সঙ্গে আপেক্ষিক গুরুত্ব ও কাঠিন্যতা কম, এরূপ চুনি ধারণকারী অসৎ লোকের পাল্লায় পড়ে অর্থ, সম্পত্তি বিনাশ, নানান দুশ্চিন্তা, এমনকি অহেতুক মামলা মোকদ্দমায় জড়িয়ে সর্বশান্ত হয়। এবার আসি দুগ্ধ লিপ্ত দোষযুক্ত চুনি। চুনির নিজস্ব বর্ণ যেমন লাল, গোলাপি, খয়েরি প্রভৃতি রঙের চুনির উপর সাদা দুধের প্রলেপ থাকলে সেই চুনি ব্যবহারে অর্থ, বিত্ত নাশ করে, এমনকি দারিদ্রতা আনয়ন করে। অবশ্য এরূপ চুনির মূল্য কম নয়, বরং বেশি, তারপরেও এটি বর্জন করা উচিত। সুপ্রিয় দর্শক, এবার আসি কোকিল দোষযুক্ত চুনি। যে চুনির মধ্যে মধুর ছিটার ন্যায় ফোঁটা ফোঁটা দাগ থাকে, সেইরূপ চুনি ধারণকারীর জীবনে সকল কাজকর্মে শ্রম হবে তো ফল হবে না, উপরন্তু মতিভ্রম ঘটাবে, এমনকি দুর্ঘটনায় নিমজ্জিত হতে পারেন। সুপ্রিয় দর্শক, এবার আসি দ্বিছায়াযুক্ত চুনি। যে চুনির মধ্যে একদিকে লাল, অন্যদিকে গোলাপি বা ফ্যাকাশে, আবার নিচের দিকে সাদা অথবা একদিকে হালকা অপরদিকে গাঢ় রঙের যুক্ত চুনি পরিধানে রোগ, শোক, দুঃখ, যন্ত্রণা, কলহ বিবাদ, এমনকি দাম্পত্য বিচ্ছেদ পর্যন্ত করতে পারে। কর্কশ দোষযুক্ত চুনি। চুনি নামক রত্নপাথরের উপরের ভাগ কর্কশ বা অমসৃণ হলে সেই চুনি অবশ্যই পরিত্যাগ করা উচিত, নচেৎ অর্থ, মান ও রাজদণ্ডে দণ্ডিত হতে পারেন। ধূম্রাভাস দোষযুক্ত চুনি। যে সকল চুনির মধ্যে ধোঁয়ার ন্যায় কালো আভা দেখা যায়, সেই সঙ্গে আলোক জ্যোতি ম্যাটমেটে হলে সেই চুনি অবশ্যই বর্জন করা উচিত, নচেৎ আত্মীয় বিরোধ, সম্পত্তি বিনাশ, ঋণগ্রস্ততা, এমনকি সম্মানহানি পর্যন্ত ঘটতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আসি নানান দাগযুক্ত চুনি। যে সকল চুনির মধ্যে সাদা, কালো, নীল প্রভৃতি রঙের মিশ্রণজনিত দাগ দেখা যায়, সেই সকল চুনি ধারণকারীর জীবনের ভাগ্যাকাশে কালো মেঘে ছেয়ে থাকবে, এমনকি সকল দিক থেকে বিপর্যয় নেমে আসায় দিশেহারা হয়ে দিক বিদিক ছোটাছুটি করতে হবে, তাতে সন্দেহ নেই। সুপ্রিয় দর্শক, তাই আমার বিনীত অনুরোধ আপনাদের প্রতি, আপনারা
রত্ন পাথর কেনার আগে অভিজ্ঞ জ্যোতিষী বা অভিজ্ঞ রত্ন জহুরি পরামর্শ মোতাবেক আপনি রত্ন পাথর ক্রয় করবেন। দেখবেন জীবন চলার পথে আপনাকে কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে। তা আপনি হয় নিজে চিনে কিনবেন অথবা বিশ্বাস করে কিনবেন, তাহলে এই মহামূল্যবান রত্ন কিনা হয়তো বিফলে যাবে না। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এই প্রত্যাশায়।